এখন ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে এআই অ্যানিমেশন ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে। এই ভিডিওগুলো শুধু তৈরি করে আপলোড করলেই কিন্তু ম্যাজিকের মতো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে। বাট এই ভিডিওগুলো যারা তৈরি করছে তারা কিন্তু প্রম্পটের মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করছে। সবাই তো আর এই প্রম্পট ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারে না। আর এই প্রম্পট ইউজ করে আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে গেলে একেবারে ফ্রিতে কিন্তু আমরা এটা করতে পারবো না, ম্যাক্সিমাম কিছু টাকা ইনভেস্ট আমাদের করাই লাগবে। বাট আমি আপনাদের আজকে এমন একটি সিক্রেট মেথড দেখাবো যে মেথডে আপনারা কিন্তু এই ভিডিওগুলো একেবারে ফ্রিতে তৈরি করতে পারবেন, এমনকি কোনো রকম প্রম্পট ইউজ না করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো জেনারেট করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর দেরি কিসে, গেট স্টার্টেড। সো গাইস, ওয়েলকাম ব্যাক এন্ড ফার্স্ট আমাদের কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা প্রিন্টারেস্ট অ্যাপে চলে আসবো। আসার পরে এই যে সার্চ অপশনটা রয়েছে এখানে এসে আপনারা এআই ক্যাট লিখে সার্চ করে দিব, বা আপনারা যদি চান এআই ডগস সেক্ষেত্রে আপনারা কিন্তু এআই ডগস লিখে সার্চ করে দিতে পারেন। আপনারা যে টপিকের এআই ভিডিও চান না কেন সেটা এখানে লিখে জাস্ট আপনারা কিন্তু সার্চ করে দিবেন, তাহলে প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বাট এখান থেকে ভিডিও ডাউনলোড করেই কিন্তু সেই ভিডিওটা ইউটিউবে কখনোই আপলোড করার ভুলটা করবেন না। এখন হয়তো বা কোনো সমস্যা হবে না, বাট পরবর্তীতে গিয়ে আপনাদের চ্যানেলটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। এসব ভিডিওগুলো এডিটিং করে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তার জন্য প্রথমে আমাদের এই ভিডিও লিঙ্কটা কপি করে নিতে হবে, ডাউনলোড করতে হবে। বাট আগে লিঙ্কটা কপি করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আমরা পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফার্স্টে যে ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে, এই ফার্স্ট ওয়েবসাইটটাতে আমরা একটা ক্লিক করে দিব। পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করতে গেলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে এই সার্চ অপশনে এসে আমাদের যে লিঙ্কটা রয়েছে যেটা আমরা কপি করেছি সেটা জাস্ট কিন্তু এখানে পেস্ট করে দিব। এরপর এখানে যে ডাউনলোড অপশন রয়েছে আমরা জাস্ট এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা কিন্তু একটু লোড নেওয়ার পরে চলে আসবে। ভিডিওটা কিন্তু কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের সামনে ভিডিওটা চলে আসছে। এখন এটা ডাউনলোড করতে হবে। তার জন্য যে থ্রি লাইনস অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে জাস্ট আমরা কিন্তু ডাউনলোডে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে। সো গাইস, আপনারা পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করতে গেলে কিন্তু অবশ্যই এই প্রসেস ফলো করে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা শেষ, এখন আমাদের ভিডিও এডিট করতে হবে। তার জন্য আমরা ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। নেওয়ার পরে যে ভিডিও যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। এরপর এখানে যে প্লাস আইকনটি দেওয়া রয়েছে এই প্লাস আইকনে আমরা একটা ক্লিক করে দিব। এরপর আমাদের গ্যালারিতে থাকা সকল ভিডিও কিন্তু এখানে শো করবে। বাট আমরা যে ভিডিওটা মাত্র ডাউনলোড করেছি সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখানে টিক চিহ্নে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ইনশটে ইনপুট হয়ে যাবে। সো এখন আমাদের এই ভিডিওতে নিজেদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে যাতে কেউ এই ভিডিওটা দেখলে বুঝতে না পারে যে এই ভিডিওটা আগে কেউ আপলোড করেছে। সো নাও স্টার্ট এডিটিং। ফার্স্ট আমাদের কপিরাইট থেকে বাঁচার জন্য এই ভিডিওর যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলেই কিন্তু ভিডিও থেকে ভিডিও সাউন্ডটা আলাদা হয়ে যাবে। এরপর অডিওটা সিলেক্ট করে জাস্ট কিন্তু ডিলিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিও যে অডিওটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইউটিউব কপিরাইটের হাত থেকে বাঁচার ফার্স্ট স্টেপ। এখন আমরা ইউটিউব কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য যে সেকেন্ড স্টেপটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব, আর সেটা হচ্ছে কালার গ্রেডিং। আমি আমার ভিডিওতে যে সিস্টেমটা ফলো করে কালার গ্রেডিংটা করছি বা কালার অ্যাডজাস্টটা করছি আপনারাও ঠিক এটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওতে কখনো কোনো রকম কপিরাইটের ঝামেলা হবে না। আপনারা যদি চান আপনাদের ভিডিওতে বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড করবেন তাহলে কিন্তু ভিডিওতে নিজেদের ক্রিয়েটিভিটিটা অনেক বেশি হবে। সো এখন আমরা আমাদের ভিডিওতে থার্ড স্টেপে অ্যাপ্লাই করব, আর সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন রকম জায়গায় কাট করব, আর সেই কাট করার জায়গায় আমরা একটা একটা করে ট্রানজাকশন অ্যাড করব। এখন আপনারা অনেকে বুঝতে পারবেন না যে আপনাদের ভিডিওতে আপনারা কোথায় ট্রানজাকশন অ্যাড করবেন বা কোথায় কাট করবেন। সো নো প্রবলেম, আমি নিজেই বলে দিচ্ছি যে কোথায় আপনারা কাট করবেন আর কোথায় ট্রানজাকশন অ্যাড করবেন। এই ভিডিওগুলো কিন্তু একটা ক্লিপসের মাধ্যমে তৈরি হয়নি, অনেকগুলা ক্লিপস একসঙ্গে জুড়ে তারপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়েছে। আর এইখানে যতগুলা ক্লিপসই থাক না কেন একটা ক্লিপস যেখানে গিয়ে শেষ হয়েছে প্রত্যেকটা ক্লিপের শেষে গিয়ে কিন্তু আপনারা কাট করবেন আর সেখানে ট্রানজাকশন অ্যাড করবেন। এখানে কিন্তু বিভিন্ন রকম ট্রানজাকশন রয়েছে, আপনারা কিন্তু যে কোনো ট্রানজাকশন এখান থেকে আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনারা এখান থেকে যে ইফেক্টটা অ্যাড করবেন সেটা কিন্তু এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অ্যাপ্লাই টু অল করে দিলে সব কার্ডেই কিন্তু একটা করে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এখন আমাদের ভিডিওতে কিছু টেক্সট অ্যাড করতে হবে, বাট তার আগে আমাদের কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা আমাদের এই ভিডিওতে অ্যাড করতে হবে। আমি আগে থেকে আমার চ্যানেলের নামটা লিখে রেখেছিলাম, সেই নামটা আমি কিন্তু জাস্ট এখানে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখন আমাদের এই নামটা ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে পজিশন মতো বসিয়ে নিতে হবে। এরপর আমাদের এই নামটা কিন্তু পুরো ভিডিওতে অ্যাড করতে হবে। তার জন্য আমরা কিন্তু জাস্ট এটা অ্যাপ্লাই টু অল করে দিলে কিন্তু পুরো ভিডিওতে আমাদের এই নামটা অ্যাড করা হয়ে যাবে। এখন আমাদের এই ভিডিওতে টেক্সট অ্যাড করতে হবে। আমরা আমাদের ভিডিওতে যেহেতু কোনো ভয়েস দিব না, তাহলে অডিয়েন্সকে আমাদের তো বোঝাতে হবে যে আমাদের ভিডিওটা কোন টপিকের, বা আমরা এই ভিডিওতে আমাদের অডিয়েন্সকে কি দেখাতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু আমরা এই টেক্সটের মাধ্যমে বুঝিয়ে দিব। বাট আপনারা যদি চান আপনাদের ভিডিওতে কিন্তু যে
যে কোনো এআই এর ভয়েসও কিন্তু ইউজ করতে পারেন। বাট আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যদি ভয়েসটা অ্যাড করতে চান তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা কিন্তু নিজেরা নিজেদের ভয়েসটাই অ্যাড করুন। এক্ষেত্রে ওই ভিডিওতে কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি 100% হয়ে যাবে। সো আমি আমার ভিডিওতে কিন্তু কোনো রকম ভয়েস অ্যাড করছি না, এই জন্য কিন্তু আমি এখানে টেক্সট অ্যাড করে দিয়েছি। আমি এই টেক্সটের মাধ্যমে আমার অডিয়েন্সকে বুঝাবো যে আমার ভিডিওতে ঠিক কি রয়েছে বা তারা কি দেখতে পারবে। আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করবার জন্য একেবারে রেডি হয়ে গেছে, বাট এখন আমার এই ভিডিওটা শর্টসের যে সাইজটা রয়েছে শর্ট ভিডিও সেটা দিতে হবে। এখানে 9:16 যে রেশিওটা রয়েছে আমরা কিন্তু জাস্ট এটা সিলেক্ট করে দিব। এরপর আমি এখানে অ্যাপ্লাই টু অল করলে আমার ভিডিও যে ক্লিপসগুলো রয়েছে সব ক্লিপসগুলোতে ওই রেশিওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন এখন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করতে হবে। সো আমরা প্রথমে দেখলাম যে কপিরাইট ফ্রি এআই ভিডিও কিভাবে ডাউনলোড করা হয়। এরপর দেখলাম যে ওই ভিডিওটা এডিটিং করে নিজেদের ক্রিয়েটিভিটি কিভাবে বাড়ানো হয়। আর এখন দেখবো যে হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব। নাও ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে অলের পাশে যে অপশনটা রয়েছে অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এখানে যে ট্রেন্ডিং অপশন রয়েছে আমরা কিন্তু জাস্ট এই ট্রেন্ডিং অপশনের ভিতরে চলে যাব। এখানে আপনাদের সামনে যে ভিডিওগুলো আসবে সবগুলো কিন্তু ট্রেন্ডিং এ চলছে। এখন এখানে যে মিউজিক অপশনটা রয়েছে আমরা কিন্তু জাস্ট এই মিউজিকে চলে আসবো। আসার পর একেবারে ফার্স্টে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটি আমরা এখন ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে রিমিক্স যে অপশনটি রয়েছে আমরা কিন্তু জাস্ট রিমিক্সে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে দিব। এরপর কিন্তু একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর ওই মিউজিকটা কিন্তু আমাদের সামনে ঠিক এরকম ভাবে শো করবে। এখন এখান থেকে আমাদের জাস্ট কিন্তু এটা ডান করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা সিলেক্ট করে জাস্ট কিন্তু এখান থেকে নেক্সট করে দিব। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে যে নেক্সট অপশনটি রয়েছে আমরা কিন্তু এখান থেকে নেক্সট করে দিব। এরপর আমাদের এই ভিডিওটা কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবার সেখান থেকে নেক্সট করে দিব। সো আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা কিন্তু এখান থেকে টিক করে দিব। সো আমি এখন যে কাজটা করব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার যে ভিডিও সাউন্ডটা রয়েছে আর যে সাউন্ড আমি অ্যাড করে সেই দুইটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আপনারা যদি চান আপনাদের ভিডিও সাউন্ডটা সবাই শুনতে পাক তাহলে উপরেরটা আপনার বাড়িয়ে রাখবেন আর নিচেরটা একেবারে কমিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে টিক করে দিয়ে বের হয়ে আসবেন। দ্যাটস ইট, আমার ভিডিওর ভয়েসটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। আমি এখানে টেক্সট অ্যাড করছি, আপনারা অবভিয়াসলি টেক্সটও অ্যাড করবেন আর সাথে আপনারা ফিল্টার ইউজ করতে পারেন বা ইফেক্টও কিন্তু ইউজ করতে পারেন। আমরা যদি ইউটিউবের দেওয়া সকল ফিচার্সগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওই ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হতে থাকবে। সো আমি এখানে যে টেক্সটটা অ্যাড করছি বা এখানে যেটা লিখছি আপনারা কিন্তু এটা দেখে নেবেন আর আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এরকম লিখে অ্যাড করে দিবেন। আমি এখন আমার এই ভিডিওতে কালার ফিল্টার অ্যাড করব আর এই কালার ফিল্টার অ্যাড করলে আমাদের ভিডিওর কালারটা কিন্তু আরো উজ্জ্বল হবে। আমরা ভিডিও এডিট করার সময় তো কালার গ্রেডিং করেছিলাম আর এখন যদি এইটা করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু আরো বেটার হবে। সো আমি এখন এখানে যে নেক্সট অপশনটি দেওয়া রয়েছে জাস্ট আমি কিন্তু এখন এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ভিডিওর জন্য একটা সুন্দর থাম্বনেল সিলেক্ট করতে পারবো, সুন্দর একটা টাইটেল অ্যাড করতে পারবো। তার আগে এখানে দেখুন অল্টারনেট কন্টেন্ট যে অপশনটি দেওয়া রয়েছে এই অপশনে ক্লিক করে দিব। এখানে এসে 99% মানুষ কিন্তু নো সিলেক্ট করে, বাট আমাদের ভিডিওটা যেহেতু এআই দিয়ে তৈরি করা তাহলে কিন্তু অবশ্যই আমরা এইখান থেকে ইএসটা সিলেক্ট করে দিব। বাট আপনাদের ভিডিওটা যদি কোনো রকম এআই দিয়ে তৈরি না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে নোটা সিলেক্ট করে দিতে পারেন। সো এরপর আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটার জন্য খুবই সুন্দর একটা টাইটেল এখানে লিখে দিব। এখানে আমরা কিন্তু যে কোনো টপিকের টাইটেল অ্যাড করতে পারবো না। আমাদের এই ভিডিওটা যে টপিকের আমরা কিন্তু ঠিকই সেই টপিকের একটা টাইটেল এখানে অ্যাড করে দিব। টাইটেলের সাথে আপনারা কিন্তু আপনাদের ভিডিও টপিকের একটা ইমোজি অ্যাড করতে পারেন, তাহলে আমাদের ওই টাইটেলটা কিন্তু আর একটু আইকাসি হবে। ওকে, তো আমার টাইটেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ভিডিওর যে টপিকটা রয়েছে এই টপিকে 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করব। আপনারা যদি অন্য কোনো টপিকের হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কখনো আপনাদের রাইট অডিয়েন্সের কাছে যাবে না। আর যদি রাইট অডিয়েন্সের কাছে না যায় তারা কিন্তু আমাদের ভিডিওটা কখনো দেখবেও না আর সাবস্ক্রাইবও কিন্তু করবে না। ওকে, তো আমি এখন আমার ভিডিওর জন্য সুন্দর একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের ভিডিওতে সবথেকে ইন্টারেস্টিং যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা থেকে সুন্দর একটা থাম্বনেল আমরা সিলেক্ট করে দিব। লাইক থাম্বনেলটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে কিন্তু টিক করে দিব। দিলে এই থাম্বনেলটা কিন্তু আমাদের ভিডিওতে সেট হয়ে যাবে। এরপর আমরা ভিজিবিলিটিতে ক্লিক করে এখান থেকে আনলিস্টেডটা সিলেক্ট করে রেখে জাস্ট এখান থেকে ব্যাক করে আসবো। ওকে, তো আমাদের এখানে যত সকল ইম্পর্টেন্ট ফিচার ছিল সবগুলো আমরা ইউজ করেছি। এখন এখান থেকে জাস্ট আমরা কিন্তু ভিডিওটা আপলোড করে দিব। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিব। নেওয়ার পরে এই যে কন্টেন্ট সেকশন যে অপশনটা রয়েছে আমরা কিন্তু সরাসরি এখানে চলে আসবো। এখন আমরা যে ভিডিওটা আনলিস্টেড মোড রেখে আপলোড করেছিলাম সেই ভিডিওটা ওপেন করে নিব। দেন তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে আমরা কিন্তু জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখন আপনারা যদি মনে করেন যে ভিডিওটা আপনারা এখন পাবলিক করবেন তাহলে পাবলিক অপশনটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপনারা সেভ করে দিবেন। বাট আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা আপনারা আজকে নয় 2 দিন পরে আপলোড করবেন তাহলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই শিডিউল করে রাখতে পারেন। যেদিন আপনারা ভিডিওটা পাবলিক করতে চান সেই দিনের তারিখটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। আমাদের ডেটটা দেওয়া হয়ে গেছে, বাট এখন আমাদের কিন্তু ওই দিনের টাইমটা সিলেক্ট করতে হবে যে টাইমে আমরা ভিডিওটা পাবলিক করতে চাই। সো আমাদের ভিডিওটা কিন্তু শিডিউল করা হয়ে গেছে। আমরা এখন জাস্ট এখান থেকে কিন্তু এটা সেভ করে রাখবো। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।